শামসুন্নগর এয়ারপোর্ট আছে আমাদের, ওইটা পাকিস্তানকে দিয়ে দিব। দেখেন কি লাফালাফি শুরু করে। সিলেটের শামসুন্নগর এয়ারপোর্ট মোস্তাফিজ, চেনো তো জায়গাটা কত গুরুত্বপূর্ণ, ওটা পাকিস্তানকে দিয়ে দিব উন্নয়ন করার জন্য। দেখেন ভারতের লাফালাফি কি শুরু হয়। আমার মনে হয় ভারত ভদ্র আচরণ করা উচিত, বড় দেশ, গণতান্ত্রিক দেশ, অনৈতিক কাজ করলে আমরা করতে পারি। ধন্যবাদ ভাই। যদি সীমা লঙ্ঘন করেন ভারত, আমরা তা ছাড় দিব না। এর আগে আমাদের অনেক রক্তক্ষরণ দিতেছে পার্বত্য চট্টগ্রামে, শান্তি বাহিনী সৃষ্টি, প্রশিক্ষণ, এই লোকগুলি তো এখন আছেন, যদি প্রশিক্ষণ নিচ্ছেন কোথায় আছেন। ভারতকে আমরা একঘর করে ফেলতে পারি তার অনৈতিক কর্মকাণ্ডের জন্য। এই বিষমোদয় বিষয়টা ভারতের, এখানে বলা হচ্ছিল প্রথমে বিভিন্ন দেশের গোয়েন্দাদের নিয়ে একটা কনফারেন্স হচ্ছে। গোয়েন্দারা কনফারেন্স কি এরকম বলে করে আমার তো আমার জানা নাই। পুরো জিনিসটাই হলো ভাওতাবাজি, পুরা মেকানিজমটাই ভাওতাবাজি। গোয়েন্দারা কনফারেন্স করবে এটা গোপনে, এটা দৃশ্যমান হওয়ার কথা নাই। আপনি দেখবেন পত্রিকা তাদের বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধানরা মিলে এটা মিটিং করতেছেন দিল্লিতে। এই ভদ্র মহিলা কেন আমাদের পিছনে লাগছেন আমি জানি না। গোবিন্দ ভাই আছেন, আমাদের দেশে কে কোন সংখ্যালঘু নির্যাতন এই মুহূর্তে হইল, বাট বর্তমানে আমরা দেখতেছি পত্রিকায় ওদের হোলি উৎসব উপলক্ষে অনেক অনৈতিক কর্মকাণ্ড হয়েছে। আমরা কিন্তু এগুলো নিয়ে কখনো কথা বলি না। এখন ভারত সরকার এরকম করলে হয়তো আমরা বলতে বাধ্য হবো সরাসরি, যা হবে ভারতের জন্য দুঃখজনক। আমাদের 18 কোটি জনগণ, এবং আমরা যে বলা শুরু করি এটা খুব কষ্ট হয়ে যাবে তাদের জন্য এটা হজম করা। আর আমি মনে করি তাদের নিজেদের এগুলি নিয়ন্ত্রণ করা উচিত। আসলে সরকারই এটা করতেছে। তুলসী গাবাট বলা মানেই যে আমেরিকা বলতেছে তা না, আমরা জানি এটা সত্য না, বিদায় আমরা প্রতিবাদ করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপর দেখেন এই যে মিথ্যাচার করতেছে ইসলামী খেলাফত, এটা আমাদের প্রতিটা মুসলমানের দাবি থাকতেই পারে, ইসলামী খেলাফত হইতে পারে। সেটা বাংলাদেশ কিভাবে করে, আমরা ওয়াইসি এটা একটা প্ল্যাটফর্ম, সে হয়তো সবাইকে মিলা করতে পারে। বাট এই ইসলামী খেলাফত এটা নিয়ে একটা নতুন একটা শুরু হয়েছে। এই বাংলা বিশ্বের যত জ্ঞানজাম দেখবেন ভারত আছে সেখানে। ইভেন যে জঙ্গি নাটক হয় মোস্তাফিজ জানবে, এরা ভারতের নিজস্ব সেল আছে, তারাই জেএমবি পারফেক্ট জেএমবি বানায়, আইএস বানায় এই লোকদেরকে কালেক্ট করে এদেরকে মানে নির্মমভাবে হত্যা করে, ভারত করে। আমার দেশে যত জঙ্গি নাটক এর কার সৃষ্টি, সব ভারতের সৃষ্টি, সব ভারতের। আপনি তদন্ত করেন প্রতিটা খুঁজে বের, আস্তে শুরু হয়েছে বাট খুবই স্লো। আমি বলবো দুঃখজনক, জঙ্গি নাটকের পরে এগুলো উচিত ছিল আমাদের অতি দ্রুত উন্মোচন করা, তাহলে দেখা যায় ভারত কতটা জড়িত। আমরা ভারতের সাথে খুব ভদ্রভাবে আচরণ করতেছি, ভদ্র আচরণ করতেছি, কারণ ভারত যা করছে আমাদের সাথে এই সব 16 বছরে সরাসরি ভারত জড়িত। আমাদের রবি ভাইয়ের বা আমাদের যে সালাউদ্দিন ভাই বিদেশে গেলেন, ভারতের মাটিতে গেলেন, এই বাংলাদেশ থেকে উনি গুম হলেন, ভারতের মাটিতে ওনাকে পাওয়া গেল। এখন যদি আমরা মামলা করে বসি অজিত দোভালের বিরুদ্ধে সরাসরি, আমরা অন্যায় করবো না অবশ্যই, কারণ অজিত দোভালের বিরুদ্ধে মামলা আমরা করতেই পারি, আমরা কিন্তু করি না। ভদ্র জাতি, সভ্য ভদ্র জাতি করতেছি না। ওনাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমরা সৌজন্য আচরণ করতেছি, বাট ওনাদের সীমা লঙ্ঘন করেন ভারত, আমরা তা ছাড় দিব না। এর আগে আমাদের অনেক রক্তক্ষরণ দিতেছে পার্বত্য চট্টগ্রামে, শান্তি বাহিনী সৃষ্টি, প্রশিক্ষণ, এই লোকগুলি তো এখন আছেন, যদি প্রশিক্ষণ নিচ্ছেন কোথায় আছেন। ভারতকে আমরা একঘর করে ফেলতে পারি তার অনৈতিক কর্মকাণ্ডের জন্য। তার নিজের দেশ উনি সামলাতে পারতেছেন না, উনি নিজের দেশে অনাচার করতেছেন। এই মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এগুলি সব খ্রিস্টান ধর্মের অনুসারী, এদের উপর চরম নির্যাতন হইতেছে। আমরা এগুলো নিয়ে বলি না, দরকার হলে আমরা বলতে বাধ্য হব যে আমাদের পিছিয়ে অহেতুক লাগতেছে। লাগার কথা আছে, এত বড় কষ্ট, এত বড় ইনভেস্টমেন্ট। মনে করেন আপনার ভাই যে আফগানিস্তানে এত বড় একটা কোমরে বাড়ি খেয়েছে আফগানিস্তান ইনভেস্টমেন্ট, তারপর দেখেন বাংলাদেশের এটা বিশাল প্রজেক্ট, এটা কত বড় প্রজেক্ট, পুরো ফেল। এবং আগে মানুষ কিছুটা হলে বিশ্বাস করতে, পুরোটা বিশ্বাস করে আমাদের একমাত্র শুধু ভারত, ব্রেকের আওয়ামী লীগ। আর 3 নম্বর হলো দেখেন আমাদের এই যে তার যে কালাদান প্রজেক্ট, এটার সাথে আমাদের লিঙ্ক আছে, আমার দেশের সম্পর্ক আছে। এখানেও সে একটা বিশাল একটা ধরা খাচ্ছে, ইনশাল্লাহ ধরা খাবে। এখন তারা চাইবেই সবকিছু সমাধান করতে, তারা চাইতেছে না যে এই আরাকানে কেউ হস্তক্ষেপ করুক, ভারত নিজে জড়ায় যাক। সব মিলে আমি বলবো আমরা অনেক ভদ্র এবং শালীন জাতি, তার প্রতি সম্মান রেখে আমরা কথাবার্তা বলতেছি।
বাট আমরা যদি বলা শুরু করি তারা সামাল দিতে পারবে না। আমাদের ছেলেরা কোয়াইট স্মার্ট, ইয়াং ছেলেরা কোয়াইট স্মার্ট, এবং আমি মনে করি ভারতের এখন উচিত শোধরানো, সে ফালতু কথা না বলা, আর দায়িত্বশীল পদে থেকে আমি আমাদের যুক্তরাষ্ট্রের এরকম একটা গোয়েন্দা ভারতের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা আপনি প্রথম আপনার আলোচনায় যেটা বলেন, তুলসী গাবার্ড ভারতে থাকাকালীন সময় নয়াদিল্লির নাগপুরে সংখ্যালঘু যারা রয়েছেন বা অর্থাৎ মুসলমান যারা রয়েছেন তাদের বাড়িতে আগুন দিচ্ছেন। গতকালকে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে যখন হোলির রং তাকে দিতে গেছিল প্রতিবাদ করায়। এগুলো নিয়ে কথা না বলে বাংলাদেশ নিয়ে কেন তুলসী গাবার্ড কথা বলছেন? এখানে কি তাদের অন্য কোনো ষড়যন্ত্র? অবশ্যই ভাই, এখানে অবশ্যই একটা ষড়যন্ত্র আছে। মসজিদকে ঘিরে রাখা হয়েছে, মাইকে আদান দেওয়ার জন্য মামলা করা হয়েছে। তো তুলসী গাবার্ড ভারতে থাকার পর এগুলো হইতেছে, মানে তুলসী গাবার্ডের চরিত্র নিয়ে আলোচনা করতে হবে, অনৈতিক, উনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, উদ্দেশ্য প্রণীতভাবে এইসব কথাবার্তা বলতেছেন। এই দায়িত্ব তো তুলসী গাবার্ড না, এটা মানে তুলসী সাহেবের না, এটা তো যুক্তরাষ্ট্রের ইমেজের উপর নষ্ট মানে প্রভাব ফেলবে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবাদ করছেন, বাট পত্রিকা আসতেছে তারা কি করতেছে দৃশ্যমান। আমার মনে হয় আমরা একটু কঠোর হবো, তারা যদি সোজা পথে না চলে। আমাদের বহু মামলা আছে, এই সুখরঞ্জন বালি, এই মামলায় আমরা অদিত দোভাল কাট খেতে পারি, কোনো সন্দেহ নাই। আমরা ভদ্র আচরণ করতেছি, আমরা কিন্তু জানি কিভাবে কি করতে হয়। ভারত যদি মনে করে সে টু স্মার্ট, ভুল। আমাদের ছেলেরা অনেক স্মার্ট, আমাদের লয়ার অনেক স্মার্ট। ভদ্র আচরণ করা হচ্ছে, আমাদের গোয়েন্দাদের অ্যারেস্ট করা হবে, গোয়েন্দা প্রধান বলে দিবেন কে কোথায় কি কাজ করছেন, সব দৃশ্যমান হবে। এক জিয়াই সব বলে দিবে কিভাবে পার করা হয়েছে। তা আমরা চাচ্ছি না মানে কি, আমার সারাদের ভাই মামলার দরকার নাই, জিয়া আটকা আছে যেন জিয়া সে বলে দিবে। সত্যি কথা বলতে কি ভাই, আমরা কিন্তু জন্ম সেনাবাহিনীতে যারা ছিলেন, আমরা খুনি দাগি আসামি হয়ে সেনাবাহিনীতে আসি নাই। আমরা ভদ্র শালীন ছিলেন, ইনক্লুডিং জিয়া, যেমন জিয়া খুনি, সেও ভদ্র শালীন অফিসার ছিলেন। তাদেরকে জঙ্গি বানাইছে কে? তাদেরকে খুনি বানাইছে কে? আওয়ামী লীগ সরকার তথা অজিত দোভাল, ভারতের র। আমরা যদি টান দেই তাহলে দেখা যাবে ওই জায়গায় চলে যাবো আমরা। তো আমরা চাচ্ছি আমাদের পেরিমিটারটা খুব অল্পের মধ্যে রাখতে, শালীনতা বজায় রাখতে। যদি ওনারা শালীনতা বজায় না রাখেন, ধৈর্যের সীমা অতিক্রম করেন, উনি ভুলে যাবেন সে আমরা কিন্তু রক্তের বিনিময় স্বাধীনতা। এখন পরিষ্কার আমরা যে কারা আমাদের শত্রু, কারা আমাদের মিত্র। আমাদের সেনাবাহিনী এখন আমি মনে হয় অনেকটা ঐক্যমত, তারা এখন আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমি বলবো। তারাও এখন বুঝতে পারতেছেন, তারা বলতেছেন এখন যে কাউকে ছাড় দেওয়া হবে না। তো তারা আমার যতটুকু আমি জানি তারাও কোঅপারেট করবেন, মামলা দ্রুত গতি শুরু হবে ইনশাল্লাহ। আমরা যদি প্রয়োজন পড়ে এক জিয়াউল হাসানের মাধ্যমেই আমরা ওকে আটকাতে পারবো, অজিত দোভালকে। একইভাবে আমরা যদি টান দেই পার্বত্য চট্টগ্রামের হত্যাকাণ্ড নিয়ে, তাহলেও কিন্তু ভারত ছাড় পাবে না। ওই আলামত ডকুমেন্ট আমাদের কাছে আছে। ভারতকে যে কতটা নগ্ন হইতে পারে হস্তক্ষেপ করে অন্য দেশে সার্বভৌমত্বের প্রতি, এটা আমরা করতেই পারি, কোনো সমস্যা হবে না। কিন্তু দেখেন আমরা 10 টাকার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে লোকদেরকে, দণ্ড, এখন তারা মাপ পাইছেন। ভারত কি করছে? না, আমাদের কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করছে শান্তিবাহিনী ইস্যু নিয়ে। আমাদের নতজান রাজনীতিবিদরাই আমাদের 12টা বাজাইছে দেশের। আগামীতে এটা হবে না, তারা এটা বুঝতে পারতেছে। এই জন্য তারা, বাট আমি কি করতে পারবে আমি জানি না মুস্তাফিদ। আমার তো মানে ভারত কি করতে পারে আমি জানি না, কি করার আছে। আমার কাদের উপর তো আমরা নির্ভরশীল না। ভারতের পণ্য তো আমরা খাবো না, দরকার হলে খাবো না, কি হয়েছে? ভারত ছাড়া তো চলতে পারবো। আমাদের পাকিস্তান, চীন আছে, আমরা বেশি বাড়াবাড়ি করে অতি দ্রুত শুধু তিস্তা না, আজকে শমশেরনগর এয়ারপোর্ট আছে আমাদের, ওইটা পাকিস্তানকে দিয়ে দিব। দেখেন কি লাফালাফি শুরু করে। সিলেটের শমশেরনগর এয়ারপোর্ট মোস্তাফিজ, চেনো তো জায়গাটা কত গুরুত্বপূর্ণ, ওটা পাকিস্তানকে দিয়ে দিব উন্নয়ন করার জন্য। দেখেন ভারতের লাফালাফি কি শুরু হয়। আমার মনে হয় ভারত ভদ্র আচরণ করা উচিত। বড় দেশ, গণতান্ত্রিক দেশ, অনৈতিক কাজ করলে আমরা করতে পারি। ধন্যবাদ।